তোমাদেরকে ছাড়া আমি কোনোভাবেই সফল হতে পারবো না। তার জন্য বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সকালবেলা জানলার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছিলাম যে কি পরিমাণে রোদ উঠেছে। বাবারে বাবা, এই রোদ্রে সমস্ত কাজ করতে হবে। তাই অগত্যা দেরি না করে লেগেই পড়লাম কাজে। আর সকালবেলার কাজই তো শুরু হয় রান্নাঘর দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকাল বলবো না, এখন প্রায় 10টা বেজে গেছে। ভোর ভোর কিন্তু নেই, আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, জানি না কেন। শরীরটা ভীষণ উইক লাগছিল কালকে, তার জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো এখন 10টা বাজে। তো এখন আমি আমার সমস্ত কাজ স্টার্ট করছি। তার মানে বুঝতে পারছো, শরীর খারাপের মধ্যেও সব কিছুই করতে হয়। কাঠেও রান্না করি, এর জন্য আমার হাঁড়ি পাতিল একটু কালো কালো তোমরা দেখতে পাবে। আর তোমরা আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার এখনও পর্যন্ত গলার ভয়েস ঠিক হয়নি। এখনও গলা ভাঙা ভাঙা, মানে আমার ঠান্ডা লেগেই আছে। একভাবে একভাবে আমি অসুস্থ। আর এই দেখো, কাজ করতে করতে পাশে গান বাজছিল, আমি একটু ডান্স করে নিলাম, কারণ আমি আজকে ভীষণ খুশি। এখন দেখো সকালবেলা ব্রাশ করে দেবো, মানে বুঝতে পারছো কি অবস্থা আমার। যে মানুষ সকাল 6টার সময় উঠে পড়ে সেই মানুষ আজকে কত লেটে উঠেছে। তোমাদেরকে ছাড়া আমি কোনোভাবেই সফল হতে পারবো না। তার জন্য বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো, মানে সোমা ক্রিয়েশনসের পাশে থেকো, মানে সোমার পাশে থেকো। এই যে আমি এখন ব্রাশ করে নিচ্ছি, এরপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আজকে সকালবেলা টিফিনে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, আমি ফ্রেশ হতে হতে মা চলে গিয়েছিল কচুরি আনতে। সকাল সকাল কচুরি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।